ডিসেম্বরে আসব, এই লাইভে আসব, এই করব, এই লাভ দিয়ে আসতেছি। এইতে এই বাংলাদেশের যারা আওয়ামী লীগ আছে তাদেরকে আপনি বিপদে ফেলিয়ে দিচ্ছেন। আপনাকে এয়ারপোর্টে ট্যাকেল দিতে পারবে না এই সরকারের আর্মি, বিডিআর, পুলিশ টুলিশ, পিটাইয়া মারিয়ে ফেলাইবে আপনাকে। একে নিশ্চিত আপনি আপনি আসলে জানেন না, আপনার পিটাই মারিয়ে ফেলাইবে, কারণ রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। আরে ওই যে আপনি হাসাও না কি হাসান মাহমুদ, সে তো আপনার কথায় উঠতো বসতো যা করতে, সেও এখন বলতেছে যে শেখ হাসিনা এই 17 বছর বিরোধী দলের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আপনি যদি বলেন আপনার কোনো দোষ নাই, মিথ্যা নাই, এতেও জাতি লজ্জা পায়। কারণ এত কিছুর পরে এই যে আপনি একটা মহা মিথ্যাবাদী কথা বলেন। জি, আপনি ওই যে ভারতে বলেছেন, ভারতের সাংবাদিকরাই বলেছে যে উনি একটা বেহায়া নির্লজ্জ, কারণ এত অপকর্ম করার পরেও ভারতের সাংবাদিকরা, জি ভারত টাইমস, ইন্ডিয়া টাইমস, এবার প্রথম কলকাতা, অনেকগুলোই আমি দেখলাম, আনন্দবাজার বলেছে যে উনি কিভাবে এরকম অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। এটা আপনি কি শোনেন না? আপনার যে ওই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলছে যে শেখ হাসিনা যা করছে বাংলাদেশে আসতেই পারে, তাকে তো আনতে চায়, কিন্তু রাজনীতি বা অন্য কিছু হবে না, জেলখানায় তার স্থান হবে। আপনি শুনেন না আপা? ওই যে আপনার একটা রাকেশ আমার সাথে টকশোতে আসতো, আইসা আমাকে খুব মারতে ধরতে চাইতে, সেই রাকেশও বুঝতে পারছে আপনি অপরাধ করেছেন, আপনি জালিম ছিলেন, আপনি জুলুম করেছেন। সে এখন বর্তমানে বিদেশে বসে বলে, আরে ওই যে আপনি হাসাও না কি হাসান মাহমুদ, সে তো আপনার কথায় উঠতো বসতো যা করতে, সেও এখন বলতেছে যে শেখ হাসিনা এই 17 বছর বিরোধী দলের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে। এটা আপনি শুনেন না? এটা একটু শুনবেন। জি আপা, তাইলে আপনি বুঝবেন, আপনার লোকেরা যেহেতু বলতেছে অতএব আপনি বুঝতে পারবেন। জি আপা, আমি আপনাকে শেষমেশ যে কথাটা বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের 1% লোক যদি খারাপ কাজ করে থাকে, ভোটার হিসাবে যদি আপনাদের 4 লাখ ভোটার থাকে, তাহলে 4 কোটি থাকে, 4 লক্ষ। এই 4 লক্ষ লোকও কিন্তু বিরাট অপরাধ করে নাই, আপনার এই শেখ পরিবার করছে। আর আপনার সাথে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল আর যারা আছে তারাও আপনাকে পছন্দ করতেছে না। এখন আপনি এই ডিসেম্বরে আসব, এই লাইভে আসব, এই করব, এই লাভ দিয়ে আসতেছি। এইতে এই বাংলাদেশের যারা আওয়ামী লীগ আছে তাদেরকে আপনি বিপদে ফেলিয়ে দিচ্ছেন, তাদেরকে সমস্যায় ফেলে দিচ্ছেন। ওনারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতেছে, এই গুতায় আবার একটা সমস্যা হচ্ছে। প্লিজ আপা, এই এত লোকের আপনি ক্ষতি করেন না। জি আপা, আপনি এটা থাকেন। আর আপনি যদি আসতে চান বাংলাদেশের সরকারের কাছে বলেন, এই যে অবস্থা বাংলাদেশে, আপনি তো জানেন না, আপনাকে দালাল টালাল চিটার, আর ওই শুভেন্দ্র অধিকারী ওরা একটা বাটফার, ওই শুভেন্দ্র অধিকারী একটা বাটফার হইলে আপনার মুসলমান বিদ্বেষী। দেখেন না ওই দেশে গরু কোরবানি দিতে দেয় না, এটা করতে দেয় না, ওটা করতে, লুটপাট করে। ও যা বলে সঠিক নেই। বাংলাদেশের মানুষ যদি আপনি না জানাইয়া সরকারকে আসেন, না এখনো রক্তের দাগ শুকায় না, আপনাকে পিটাইয়া মাইরে ফেলাইবে। এই তারেক রহমান যে প্রধানমন্ত্রী আছে, আমার মনে হয় না তার লোকজন দিয়ে ঠ্যাক দিতে পারবে, মনে হয় না। কারণ এই ওনাকেও যা বলছেন, উনি যদিও ভালো মানুষ হয়, সবাই তো ভালো না। আপনি জিয়া পরিবারের উপর অন্যায় অত্যাচার করেছেন, খালেদা জিয়াকে টর্চার করেছেন মানসিক শারীরিক। এক কাপুরে 40 বছরের স্মৃতি বিজড়িত তার স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছেন, কান্নাকাটি করে বলেছিল আমি কার কাছে নালিশ দেবো, আল্লাহর কাছে। তারপরেও তারেক রহমান বলে যে আমি কোনো প্রতিশোধ নেব না, এবং আপনার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কথা বলে না।